তোমরা কেমন আছে? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। একটু ঠান্ডাটা মনে হচ্ছে একটু বেশি লেগে গেছে, মানে গলাটা শুধু বসে আছে আর একটু মানে হয়েছে, অনেক বেশি জল ঘাটাঘাটি কাজ বাজ হয়ে গেছে। তো সকালবেলাতে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। একজন বসেছে এখানে পড়তে, তো ওকে বলেছি খাটে পড়তে বসতে, তো ও খাটে পড়তে বসবে না, ওর নিচটাই ভালো লাগে। ওর আবার সব জিনিস আবার উল্টো উল্টো হয়। যখন মানে ঠান্ডার সময় যখন ওকে বলবো খাটে বসতে, তখন ও বসবে না, তখন বসবে ও নিচে, আর পরে আবার বসবে খাটে। জানি না আজকে হয়তো স্কুল নাও যেতে পারে, আজকে স্কুল সেরকম ভাবে হবে না। আর সকাল সকাল দুই বোন মিলে জুড়ে দিয়েছে গল্প। আর মনকে কালকে রাতের বেলাতে যেতে দিই নাই, মেসো চলে গেছে। আমি বললাম যে না, অত ঠান্ডার মধ্যে তোকে যেতে হবে না, তুই আজকের দিনটা থেকে যা। গুড মর্নিং বলে দে সবাইকে। গুড মর্নিং। আর চলে গেলে তো চলেই যেত, থাকুক দু একদিন, কি করবে, ভাইও বাড়িতে নেই, মেসো তো খাওয়া দাওয়া করে চলে গেছে। আর বলছি না, তুই থেকে যা। তো বেশ ভালোই, ঘরে সবসময় কেউ একজন থাকলে পরে বেশ ভালোই লাগে, কেউ একজন আসলে পরে। চলে গেলে পরে আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। আর এই যে এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন গল্প গুজব চলছে সেই সকাল থেকে। আজকে তো সকালবেলাতে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে গল্পের কারণে। সে ঘুমাতে ঘুমাতে গল্প, বসতে বসতে গল্প, সব জায়গাতেই গল্পই গল্প। কোন কালের কোন গল্প সেগুলোকে এখন শুরু করছে। আর বাবা এখন তো অবধি বাজার থেকে আসেনি। তো চলো দেখি বাবা বাজার থেকে আসুক, তারপর আবার তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের বাজার থেকে বাজার চলে এসেছে। বাজারে এইজো তো কচুরলতি এনেছে, বিনস এনেছে, আর হচ্ছে রাঙা আলু আছে, আদা রসুন, উচ্ছে মনে সিদ্ধ করবে মা, তাই জন্য উনি কেটে রেখেছে। আর এখানে তো এই যে দোকানের জিনিসপত্রগুলো সমস্ত কাজবাজগুলো মা করছে। আর আলু আর মাছ ফাছ এখানেই রয়েছে, এখন অবধি ওগুলো না হাত দেওয়া হয়নি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ গরম। তো দুধ গরম করার পরে এবারে টিফিন যাই যা খাবে, তো সেইগুলোই। ও হ্যাঁ, আর এখানে হচ্ছে মূলো কেটে নিয়েছে। মূলো কেটে নিয়েছে মানে গ্রেটারে পুরো এটাকে গ্রেট করে নিয়েছে। এটা হচ্ছে এই মূলো দিয়ে আর ডিম দিয়ে ভাজা হবে। তো এইটুকু অবধি এখন অবধি জানা আছে, বাদ বাকি। আর মা ওইদিকে চেঁচাচ্ছে, মেসো এসেছিলো, মেসো চলে যাচ্ছে। তো মা বলছে যে না, টিফিন করে যাও, টিফিন করে যাও। আর মেসো বলছে পরে টিফিন করব। আর হচ্ছে ঠাকুরের ফুল, এইটা তো মানে ইম্পর্টেন্ট, ফুলটা নিয়ে আসবেই। এখনো পড়ছে, এর পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছে। আর আমাদের এই বাবার এখন এত বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে, এখন বেজে গেছে 10টা 20, আর এখন এই সবে বাজার থেকে আসলো। তো ফুল টুলগুলো এখন অব্দি হাত দেওয়া হয়নি, কী করে করা হোক। বাড়িতে কোনো রকম কিছু একটু রান্না বান্না হয়েছে, কিছু বলতে মূলোটা শুধু ভাজা হয়েছে, আর মাছটা ভাজা করে ভাতটা নামিয়ে রেখে মা আর আমি চললাম এখন ডাক্তারের কাছে। মা যাচ্ছে, এখনই ফোন করা হয়েছিল, তো ফোন করে বললো যে তাড়াতাড়ি আসতে, তা নাহলে আবার বেরিয়ে যাবে অন্য কোথাও। তখন তাড়াহুড়ো করে মা আর আমি দুজন মিলে যাচ্ছি। আর আমি এত আগে চলে এসেছি, আর মা ওই পিছনটাতে রয়ে গেছে। তো বাড়ির মধ্যে মানে ঘরে দুনিয়ার কাজ, আর কাদা থালা বাসন রান্না বান্না সমস্ত কিছু ওরকমই পড়ে রয়েছে। তখন দেখি ওখানে গেলে পরে কতক্ষণের মধ্যে আসা যায়, তারপরে সমস্ত কিছু করতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম। তো মা তো একটু ভয় পাচ্ছে যে কী হবে। আমি বললাম যে কিছুই হবে না, ভেতরে একজন ডাক তুলছে। আর আমি বললাম ততক্ষণ একটুখানি ভিডিও করে নিতে। এই যে আগের দিনও তো দেখেইছো যে এটা একটা মার্কেটের মধ্যে, এই যে আমাদের যে মার্কেটটা রয়েছে তার মধ্যে এই দোকানটা রয়েছে। আর মা এই যে শুয়ে আছে। তো মায়ের একদম মানে যা তা একদম অবস্থা হয়ে গেছে, কি বলবো, মানে এতটা খারাপ অবস্থা যে মানে ভাবতেই পারিনি যে এতটা খারাপভাবে মানে এরকম একটা জিনিস হবে। কি আর করা যাবে। আর এইসবে বাড়িতে আসলাম, এখন বেজে গেছে 1:30। আর এখানে এই যে তা ওখানে মামা ছিল বলে অনেকটাই রক্ষা। আর এই হচ্ছে এখন রান্না বসিয়েছি, বিনস আলু দিয়ে মাছের ঝোল করবো। আর মূলোটা তো ভেজে আর মামা বাড়ির থেকে দিয়েছিল 1 গাদা তরকারি। এই যে মামা বললো যে কোনো কিছু রান্না বান্না করতে হবে না, সব কিছু এখান থেকেই দিয়ে দিচ্ছি, এখানে রান্নাগুলো নেই, সব হয়ে যাবে। হয়ে যেত, কিন্তু যেহেতু ওই দিকে ওইগুলো কাটাকুটি রয়েছে, তো কী করবো, অত কিছু করার নেই। তো মা এই যে চলো এবার রান্না বান্নাগুলো শেষ করে, তারপর বাবা এদিকে বাদ বাকি কাজগুলো সব করে দিয়েছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আমি যাচ্ছি এখন সোনুকে আনতে। সোনুকে দিয়ে এসেছিলাম তো অনেকটা আগে, তখন আর দেখানো হয়নি, ইয়ে দেখাবো, কিন্তু এখন আনতে যাচ্ছি। তো আনতে একবারে ওকে নিয়ে আসবো, আর একবার আমাদের চুটুর ফুটুর নিয়ে আসবো। তো আজকের দিনটা সত্যিকারের কীভাবে যে কী হচ্ছে না, মানে সারাটা দিন মায়ের ওরকম একটা মানে হয়ে গেছে, মানে সারাটা দিন মানে এক ফোঁটা রেস্টই পাইনি। ওই এসে রান্না বান্না করে তারপরে ওই দুনিয়া থালা বাসন এটা ওটা করে না, মানে একদম আর শরীরটা দিচ্ছে না।
যাই হোক, তো চলো ওকে গিয়ে আমি নিয়ে আসি, তারপরে দেখা হবে, ওর ওখানে গিয়ে দেখা হবে। আর এই যে একজন নামছেন, আমি আর উপরে উঠলাম না, ফোন করে দিলাম স্যারকে, তো স্যার বলে দিল আর নেমে গেল। গোমরা মুখ সম্পত্তি, মুখটা দেখো গোমরা মুখ। বাবা বাবুর আজকে খুব রাগ হয়েছে, একটা জিনিস চেয়েছে, সেই জিনিসটা দেওয়া হয়নি, তাই জন্য আর রাগ আর বেশিক্ষণ থাকবে না। চলো মুখটা দেখো দেখো, মানে কথায় কথায়, মানে যা বলবে তাতে, যেটা বলবে সেটা না হলেই ব্যাস ওনার রাগ হয়ে যায়। আর এখন যাওয়ার সময় তো কিছু একটা খাবার দাবার কিনবো, চিকুর পুকুর দোকানে তো কেনাকাটা তো লেগেই আছে, তো ওখান থেকে কিছু খাবার দাবার কিনে তারপর একবারে বাড়ি চলে যাব। আর এই যে আমাদের খাবার চলে এসছে, একবারে খাবার দাবার নিয়েই চলে এসেছি। রয়েছে পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ মেয়াজ কাটাকুটির এখন সময় নেই। এই যে আবার হবে টিফিন টাইম আমাদের, আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো চাটা একবার সন্ধ্যেবেলাতে খাওয়া হয়েছে, আবার একবার মুড়ির সঙ্গে চা না খেলেই নয়। আর ঘরে সবাই এখন গল্প করছে, এসেছে ছোটো মামি, আর হচ্ছে আছে মনো আছে, সবাই এখন চলছে, এখন সবার এখন গল্প। ততক্ষণ ওরা ততক্ষণ গল্প করবে, ততক্ষণ মুড়িটা মেখে চাটা নিয়ে একবারে চলে যাব, তারপরে হবে গল্প, মনও চলে যাবে। তো চলো আগে চাটাকে গরম করি। সকালবেলাতে তো সময় হয়নি কচুরলতি কাটার আর রান্না করার, তো এখন এই রাতের বেলাতে এখন এই লতিগুলোকে এখন ছাড়িয়ে রাখা হচ্ছে। তো মা এই যে ছাড়িয়ে নিচ্ছে, আর চিংড়ি মাছ তো রয়ে গেছে, চিংড়ি মাছ কিছু করা হয়নি। তখন ভাবছে বসে বসে এমনি শুধু কী করবে, তার চেয়ে ভালো লতিটাকে ছাড়িয়ে তারপর রেখে দিলে পরে কালকে ফটাফট রান্না হয়ে যাবে। আর মনও চলে গেল, আর এখন বেজে গেছে 10টা। আর মনও যায়নি, মনও মামা বাড়িতে আছে, পরে এসে পরে জামা কাপড় চেঞ্জ করে তারপর চলে যাবে, যেতে যেতে একটু দেরিই হবে। কখন এখন সবে গেছে, এখন খাওয়া দাওয়া করবে, আবার কোনো ঠিক নেই, আবার নাও যেতে পারে, না গেলেও দেখতে পাবে। আর যাও যদি চলে যায় তাহলে তো আর দেখাতে পারবো না, যে আবার অত রাতের বেলাতে আবার এগোবা, যদি থেকে যায় তাহলে তো সেটা জানতেই পারবে তোমরা। চলো এই যে এখন আমাদের কাজকর্ম রান্না বান্না, আর টিফিনের থালা বাসনগুলো এখনো কি ধোয়া হয়নি, সব কিছু রয়ে গেছে, সব জড়ো করে এই লতি টতি ছাড়িয়ে ঘরটা ঝাড় ঠাড় দিয়ে এখনো গাদাখানিক কাজ। বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি তো হ্যাঁ, ঘর ঝাড়ও দিতে হবে, ঘর মুছতে হবে, সব কিছু। আর দেখি আর কি কি কাজ আছে, দেখা যাক খুঁজে খুঁজে। তো চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।